নমস্কার রোহন, আমাদের D23 ক্লাসে তোমাকে স্বাগত। আজকে আমরা একটা খুব প্রয়োজনীয় জিনিস শিখব, সেটা হলো লাইক টু এর ব্যবহার। যখন আমরা কোনো কাজ করতে ভালোবাসি বা পছন্দ করি, তখন আমরা লাইক টু ইউজ করি। এর নিয়ম হলো সাবজেক্টের পর লাইক টু বসাতে হয় এবং তারপর ভার্বের প্রথম রূপ বা বেস ফর্ম বসে। যেমন আমি পড়তে ভালোবাসি বলতে হলে আমরা বলবো আই লাইক টু রিড। তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ দিদি, আমি বুঝতে পেরেছি। মানে কোনো কাজ করার ইচ্ছা বা পছন্দ বোঝাতে আমরা লাইক টু বলবো। একদম ঠিক। চলো এবার আমরা কিছু প্র্যাকটিস শুরু করি। লেভেল 1, সিম্পল ওয়ার্ম আপ। আমি তোমাকে ইংরেজিতে প্রশ্ন করব, তুমি আমাকে ইংরেজিতেই উত্তর দেবে। প্রথমে আমরা খুব সহজ কিছু দিয়ে শুরু করছি। ডু ইউ লাইক টু ডান্স? ইয়েস, আই লাইক টু ডান্স। ডু ইউ লাইক টু ওয়াক? ইয়েস, আই লাইক টু ওয়াক। ডু ইউ লাইক টু জাম্প? ইয়েস, আই লাইক টু জাম্প। ডু ইউ লাইক টু স্মাইল? ইয়েস, আই লাইক টু স্মাইল। ডু ইউ লাইক টু হেল্প? ইয়েস, আই লাইক টু হেল্প। লেভেল 2, দ্য 15 ভার্ব ড্রিল। এবার আমরা 15টি আলাদা আলাদা ভার্ব দিয়ে প্র্যাকটিস করব। আমি প্রতিটি ভার্বের মানে বাংলায় বলে দেব, তারপর আমি প্রশ্ন করব এবং তুমি পজিটিভ এবং নেগেটিভ দুটোভাবেই উত্তর দেবে। প্রথম ভার্ব হলো ইট, মানে খাওয়া। ডু ইউ লাইক টু ইট? ইয়েস, আই লাইক টু ইট। ডু ইউ নট লাইক টু ইট? নো, আই ডু নট লাইক টু ইট। দ্বিতীয় ভার্ব হলো ড্রিঙ্ক, মানে পান করা। ডু ইউ লাইক টু ড্রিঙ্ক ওয়াটার? ইয়েস, আই লাইক টু ড্রিঙ্ক ওয়াটার। ডু ইউ নট লাইক টু ড্রিঙ্ক ওয়াটার? নো, আই ডু নট লাইক টু ড্রিঙ্ক ওয়াটার। তৃতীয় ভার্ব হলো রান, মানে দৌড়ানো। ডু ইউ লাইক টু রান? ইয়েস, আই লাইক টু রান। ডু ইউ নট লাইক টু রান? নো, আই ডু নট লাইক টু রান। চতুর্থ ভার্ব হলো স্লিপ, মানে ঘুমানো। ডু ইউ লাইক টু স্লিপ আর্লি? ইয়েস, আই লাইক টু স্লিপ আর্লি। ডু ইউ নট লাইক টু স্লিপ আর্লি? নো, আই ডু নট লাইক টু স্লিপ আর্লি। পঞ্চম ভার্ব হলো টক, মানে কথা বলা। ডু ইউ লাইক টু টক? ইয়েস, আই লাইক টু টক। ডু ইউ নট লাইক টু টক? নো, আই ডু নট লাইক টু টক। ষষ্ঠ ভার্ব হলো ক্লিন, মানে পরিষ্কার করা। ডু ইউ লাইক টু ক্লিন ইয়োর রুম? Yes, I like to clean my room. ডু ইউ নট লাইক টু ক্লিন ইয়োর রুম? No, I do not like to clean my room. সপ্তম ভার্ব হলো ড্র, মানে ছবি আঁকা। ডু ইউ লাইক টু ড্র? Yes, I like to draw. ডু ইউ নট লাইক টু ড্র? No, I do not like to draw. অষ্টম ভার্ব হলো ড্রাইভ, মানে গাড়ি চালানো। ডু ইউ লাইক টু ড্রাইভ? Yes, I like to drive. ডু ইউ নট লাইক টু ড্রাইভ? No, I do not like to drive. নবম ভার্ব হলো সুইম, মানে সাঁতার কাটা। ডু ইউ লাইক টু সুইম? Yes, I like to swim. ডু ইউ নট লাইক টু সুইম? No, I do not like to swim. দশম ভার্ব হলো লার্ন, মানে শেখা। ডু ইউ লাইক টু লার্ন ইংলিশ? Yes, I like to learn English. ডু ইউ নট লাইক টু লার্ন ইংলিশ? No, I do not like to learn English. একাদশ ভার্ব হলো টিচ, মানে পড়ানো। ডু ইউ লাইক টু টিচ? Yes, I like to teach. ডু ইউ নট লাইক টু টিচ? No, I do not like to teach. দ্বাদশ ভার্ব হলো বাই, মানে কেনা। ডু ইউ লাইক টু বাই ক্লোথস? Yes, I like to buy clothes. ডু ইউ নট লাইক টু বাই ক্লোথস? No, I do not like to buy clothes. ত্রয়োদশ ভার্ব হলো সেল, মানে বিক্রি করা। ডু ইউ লাইক টু সেল ফ্রুটস? Yes, I like to sell fruits. ডু ইউ নট লাইক টু সেল ফ্রুটস? No, I do not like to sell fruits. চতুর্দশ ভার্ব হলো লাফ, মানে হাসা। ডু ইউ লাইক টু লাফ? Yes, I like to laugh. ডু ইউ নট লাইক টু লাফ? No, I do not like to laugh. পঞ্চদশ ভার্ব হলো লিসেন, মানে শোনা। ডু ইউ লাইক টু লিসেন টু মিউজিক? Yes, I like to listen to music. ডু ইউ নট লাইক টু লিসেন টু মিউজিক? No, I do not like to listen to music. লেভেল 3, সিম্পল স্টোরি মোড। এবার আমরা একটা ছোট কনভারসেশন করব, যেখানে আমরা লাইক টু ব্যবহার করব। রোহন, ডু ইউ লাইক টু ভিজিট দ্য পার্ক ইন দ্য ইভিনিং? Yes, I like to visit the park with my friends. ডু ইউ লাইক টু প্লে ফুটবল দেয়ার? No, I do not like to play football. I like to sit and talk. দ্যাট ইজ নাইস। ডু ইউ লাইক টু ইট স্ন্যাক্স আফটার দ্যাট? Yes, we like to eat some street food. এখানে আমরা দেখলাম কিভাবে রোহন তার বিকেলবেলার অভ্যেস বা পছন্দের কথা বলল। সে পার্কে যেতে ভালোবাসে, কিন্তু ফুটবল খেলতে ভালোবাসে না, বরং বন্ধুদের সাথে কথা বলতে এবং খাবার খেতে ভালোবাসে। লেভেল 4, ভোক্যাবুলারি ইন্টিগ্রেশন। এবার আমরা 5টি নতুন শব্দ শিখব এবং সেগুলো দিয়ে লাইক টু এর প্রশ্ন উত্তর করব। প্রথম শব্দ হলো স্পাইসি, মানে ঝাল। ডু ইউ লাইক টু ইট স্পাইসি ফুড? No, I do not like to eat spicy food. দ্বিতীয় শব্দ হলো ডেইলি, মানে প্রতিদিন। ডু ইউ লাইক টু এক্সারসাইজ ডেইলি? Yes, I like to exercise daily. তৃতীয় শব্দ হলো আউটসাইড, মানে বাইরে। ডু ইউ লাইক টু প্লে আউটসাইড ইন দ্য সান? Yes, I like to play outside in the sun. চতুর্থ শব্দ হলো
কোয়াইট মানে শান্ত বা নিরুপদ্রব। ডু ইউ লাইক টু স্টে ইন আ কোয়াইট প্লেস? Yes, I like to stay in a quiet place to read. পঞ্চম শব্দ হলো টুগেদার মানে একসাথে। ডু ইউ লাইক টু ওয়ার্ক টুগেদার? Yes, I like to work together with my team. খুব ভালো রোহন, আজকে তুমি লাইক টু এর ব্যবহার খুব সুন্দরভাবে শিখেছ। মনে রাখবে, যখনই নিজের কোনো পছন্দ বা ভালো লাগার কথা বলবে তখন লাইক টু ব্যবহার করবে। এইভাবে প্র্যাকটিস করতে থাকো, আমরা আবার পরের দিন নতুন কিছু শিখব। খুব ভালো থাকো।